এভরিওয়ান, আমি দেবাশিস স্যার তোমার সকলকে স্বাগত জানাই ইউনিক একাডেমিতে। আগের দিন শিখেছিলাম কি অ্যালফাবেট সিরিজের টাইপ 1, ওকে। আজকে শেখাবো কি অ্যালফাবেট সিরিজেরই টাইপ 2। টাইপ 2 এর মধ্যে চলে আসবো। তো টাইপ 2 এটা কিসের মধ্যে? অ্যাকচুয়ালি সিরিজটা পুরোটাই হচ্ছে কিন্তু সিরিজ কমপ্লিশনের মধ্যে। সিরিজ কমপ্লিশনের মধ্যেই আসছে অ্যালফাবেট সিরিজ। তার আগে চলে গেছে নাম্বার সিরিজ। নাম্বার সিরিজে অলরেডি সব চ্যাপ্টার কভারও কমপ্লিট। আর চলে আসবো অ্যালফাবেট সিরিজের টাইপ 2। চলে যাবো প্রথম কোশ্চেনের দিকে। চলে আসবো প্রথম কোশ্চেনের দিকে। প্রথম কোশ্চেনে কি আছে সবাই ভালো করে দেখো। 2a 9b 6c 13d, তারপরে দুটো সংখ্যা d ফাঁকা আছে, তাহলে কি হবে ভালো করে দেখে নাও। a b b c c এর পরে d d এর পরে e, অর্থাৎ এখানে আসবে e, ওকে। আশা করছি কারোর বুঝতে অসুবিধা হয়নি। পরপরে a b c d সাজানো আছে, আর কিছু নেই। চলো দেখে নাও আরেকটা কি আছে। 2 থেকে 9, ভালো করে দেখো। 2 থেকে 9 -7, তাই তো। 9 থেকে 6, সরি +7, 9 থেকে 6 -3, 6 থেকে 13 +7, 13 এর পরে কি হবে আবার -3, তাহলে কত হবে 10। অর্থাৎ কি হলো উত্তর 10, তারপর ই 10 ই, ওকে। 10 10 আর ই, ঠিক আছে। চলে আসবো নেক্সট কোশ্চেনের দিকে। চলে আসবো দ্বিতীয় নাম্বার কোশ্চেনে। দ্বিতীয় নাম্বার কোশ্চেনটা ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। দ্বিতীয় নাম্বার কোশ্চেনটা করব, ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন দ্বিতীয়টা। এটা অলরেডি বহুবার সরকারি পরীক্ষায় চাকরি পরীক্ষায় এসেছে, বহুবার চাকরি পরীক্ষায় এসেছে এই কোশ্চেনটা, ঠিক আছে। কোশ্চেনটা কি ভালো করে দেখে নাও, অনেক টাফই, এটা বলতে পারো টাফই। Z1A X2D V6G T21J R88M, ঠিক আছে। ভালো করে দেখো, এখানে একটা বছর সবাই খুব ভালো করে পারবে, ঠিক আছে। দেখে নাও এ থেকে ডি, ঠিক আছে। এরপর 3 ঘর গেলে ডি আসবে, ঠিক আছে। এরপর বি সি ডি +3, ওকে, তাই তো। এবার ডি থেকে জি দেখে নাও, ডি থেকে জি ক ঘর? ডি থেকে জি আসছে কত? 3 ঘর, এটাও 3। চলো, তার মানে কি এই যে এটা আসছে, এই যে সিরিজটা, এটা 3 করে যোগ হয়ে যাচ্ছে, ওকে। এটা 3 করে যোগ হয়ে যাচ্ছে, অর্থাৎ কি এর পরেও 3 যোগ হবে, এর পরেও 3 হবে। পির পরে 3 যোগ করলে কত হবে? কিউ আর এস, অর্থাৎ এস আসবে, ঠিক আছে। আমি ওখানে লেখাও নিজের সুবিধার্থের জন্য এবং তোমাদের সুবিধার্থের জন্য এবিসিডি লিখে রেখেছি, ঠিক আছে। পির পরে এস আসছে, ঠিক আছে। এবার দেখো বাঁ দিকের ঘরে জেড থেকে এক্স, জেড থেকে এক্স কি -2 এলো। এক্স থেকে ভি, এক্স থেকে ভি কত? -2। আবার কি হচ্ছে ভি থেকে টি -2, টি থেকে আর -2, তার মানে কি বিয়োগ হবে। অর্থাৎ কি পি থেকে -2 করলে কত হবে দেখে নেওয়া যাক। পি থেকে দুটো করে আগে এন আছে, অর্থাৎ এন আর এস, তাই তো। এন আর এস এতটা পর্যন্ত যে কেউ করতে পারবে, এতটা নিয়ে কারোর কোনো সমস্যা হবে না, ঠিক আছে। কোশ্চেনটা এরকম, এতটা পর্যন্ত কারোর কোনো করতে অসুবিধা হবে না। নেক্সট আসছে এই যে ডিজিট গুলো, এটাকে কি করা আছে সবাই ভালো করে দেখো। এই যে ডিজিটটা, এটাকে কি করা আছে দেখে নাও, কি করা আছে দেখা যাক, আমরাও করব। ভালো করে দেখো, 1 গুণ 1 প্লাস 1, ঠিক আছে। এটা দেখে নাও 2 গুণ 2 প্লাস 2, 2 দুগুণে 4 প্লাস 2 6। তারপরটা দেখে নাও 6 গুণ 3 প্লাস 3, ঠিক আছে। 6 গুণ 3 প্লাস 3, তাহলে কত? 3 6 18 19 20 21। আশা করছি কারো কোনো সমস্যা নেই। 21 এর পরে দেখে নাও 21 গুণ 4 প্লাস 4, ঠিক সেম ভাবে এটা কি হচ্ছে ওর পরেরটা, এটা 5 গুণ, তাই তো। এটা তো 5 গুণ, ওর পরের স্টেপ কি ছিল তার মানে গুণ 5 প্লাস 5, তাই তো। এবার আসবো লাস্ট স্টেপ, এটা তাহলে কি হবে দেখে নাও। 445 গুণ 6 প্লাস 6, তাই তো। তাহলে 445 এর সঙ্গে গুণ করে দাও, 445 এর সঙ্গে 6 গুণ করে দাও। 5 ছক 30 এর 0 হয় থাকে 3, 4 ছক 24 25 26 27, 27 এর 7 হয় থাকে 2, 4 ছক 24 25 26 প্লাস 6 যোগ করে দাও 2676, অর্থাৎ উত্তর কত আসবে n2676, ওকে। বারবার বলছি এটা ভেরি একটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এই কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট। n উত্তর হলো কত? n2676 s, এটাই হচ্ছে উত্তর, ঠিক আছে। ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এটা ছিল 2 নম্বর কোশ্চেনটা, ঠিক আছে। চলে যাবো পরবর্তী কোশ্চেনের দিকে। চলে আসো পরবর্তী রিজনের দিকে। 3 নম্বর রিজন কি আছে দেখে নাও। w 144 জিজ্ঞাসা চিহ্ন, s 100
কিউ 81 ও 64। ভালো করে দেখো, এখানে একটার পরে যেহেতু সিঙ্গেল আছে অতএব এখানে সিরিজটা ভালো বোঝা যাচ্ছে না, যেখানে সিরিজ পরপর আছে সেটাকে আমরা ধরবো। বারবার বলছি সিরিজ ধরার নিয়ম দেখে নাও, যেহেতু এখানে সেকেন্ডেই গ্যাপ হয়ে আছে অতএব এখান থেকে এর রিলেশন খুঁজে পাওয়া যাবে না। অতএব কি করবো, এই তিনটের মধ্যে রিলেশন দেখবো, তারপর সেই অনুযায়ী এগোবো। ঠিক আছে, এস থেকে কিউ রিলেশন কি দেখে নেবো। এস থেকে কিউ কি আছে, দুটো ঘর মাইনাস। ঠিক আছে, এস থেকে কিউ দুটো ঘর মাইনাস করে দিয়েছে। ঠিক আছে, তারপর কি করেছে, কিউ থেকে ও আবার দুটো ঘর মাইনাস, তাই তো। তার মানে এটা থেকে আরো দুবার যোগ করলে আগেরটা পাওয়া যাবে, দুটো যোগ করে দাও, দিয়ে দেখে নাও এস এর আগে কি ছিল, ইউ। এস এর আগে ছিল তাহলে ইউ। ঠিক আছে, এবার দেখো 140 মানে কি, 12 স্কোয়ার। এখানে 10 মানে কত, 100 মানে কত, 10 স্কোয়ার। তারপরে কত, 9 স্কোয়ার। তারপরটা কি, 8 স্কোয়ার। তার মানে কি হলো, 8 স্কোয়ার, 9 স্কোয়ার, 10 স্কোয়ার। এখানে তার মানে 11 স্কোয়ার হবে। 11 স্কোয়ার মানে কত, 121। অর্থাৎ কি উত্তর হলো, ইউ 121। এটাই হচ্ছে উত্তর, অর্থাৎ এটা 3 নম্বর রিজনিং এর উত্তর। চলো চলে যাবো পরেরটা। এটা দেখো এটা কি আছে, 2 প্লাস 2 4, 4 প্লাস 4 8। আবার দেখি 4 থেকে 14 6। ঠিক আছে, অর্থাৎ দেখে নাও প্রতিটার মধ্যে গ্যাপিং আছে কত, 2 করে। ঠিক আছে, প্লাস 2, প্রতিটার মধ্যে গ্যাপিং কত, প্লাস 2 করে। ঠিক আছে, 14, 14 পরে আবার 2 যোগ হবে, 6 এর সঙ্গে 2 যোগ করে দাও, 2 যোগ করে কত হবে, 8, 8 যোগ করে কত হবে দেখে নাও, 14 সাথে 8 যোগ করলে কত হবে, 14 8 8 8 4 12, 12 2 হাতে 1 1 1 2 22। এবার এইচ এর পরে কি হবে সেটা দেখে নেওয়া যাক। বি এর পরে সি 1 ঘর, সি এর পর ডি 2 ঘর যোগ, ই এর পরে জি এইচ। ঠিক আছে, ই এর পরে এফ জি এইচ 3 ঘর, এইচ এর পরে আবার 4 ঘর যাবে, 4 ঘর গেলে কত হবে দেখে নেওয়া যাক। এইচ এর থেকে 4 ঘর, এইচ থেকে 4, আই জে কে এল, অর্থাৎ এল হবে উত্তর 22 এল। এটাই হবে উত্তর, 22 এলটাই হবে উত্তর। ঠিক আছে, 22 এলটাই হবে উত্তর। চলো চলে যাবো পরবর্তী রিজনিং এর দিকে। চলো চলে আসবো 5 নাম্বার রিজনিং এর দিকে। 5 নাম্বার রিজনিং এগুলো যা শেখাচ্ছি প্রতিটাই কোনো না কোনো পরীক্ষায় এসছে। ঠিক আছে, যে কটা শেখাচ্ছি প্রতিটাই কোনো না কোনো পরীক্ষায় এসে গেছে। ঠিক আছে, দেখে নাও 5 নাম্বার রিজনিং কি আছে, KM5 IP8 GS11 EV14। তারপরটা কোথায় সেটাই জানতে চেয়েছে। দেখে নাও কে থেকে আই এর সম্পর্কটা কি। কে থেকে আই 2 ঘর মাইনাস, -2। আই থেকে জি আবার 2 ঘর -2, আবার জি থেকে ই -2। এর পরে কি হবে, আবার -2। ই থেকে 2 ঘর মাইনাস করে দেবো। ঠিক আছে, তাহলে সি আসবে, সি বসিয়ে দাও -2। ওকে, এম থেকে পি। ঠিক আছে, এম থেকে পি রিলেশন দেখে নাও, এম এন ও পি +3, পি থেকে এস আবার +3, এস থেকে ভি আবার +3, ভি থেকে আবার +3, ভি থেকে এস করলে কত করবো, ভি থেকে 3 ঘর, দেখে নাও ডব্লিউ এক্স ওয়াই, অর্থাৎ ওয়াই এলো উত্তর। ওকে, এবার দেখবো এদের সম্পর্ক কি, 5 3 8, 8 9 10 11 +3, 11 +3 14, 14 +3 17। অর্থাৎ কত হলো, CY17। এটা গেল 5 নম্বর রিজনিং। চলো চলে যাও 7 নম্বর রিজনিং। 6 নম্বর রিজনিং দেখে নাও সবাই, C4X F9U I16R। ঠিক আছে, দেখে নাও প্রথমে এগুলো দেখেই বোঝা যাচ্ছে 4 9 16 এগুলো কিছু না কিছু স্কয়ার আছে। দেখে নাও 2 এর স্কয়ার, 3 এর স্কয়ার, 4 এর স্কয়ার, তারপরটা নিশ্চয়ই 5 এর স্কয়ার হবে। 5 এর স্কয়ার মানে কত, 25। চলো সি থেকে এফ, সি থেকে এফ এর ডিফারেন্স কত, ডি ই এফ +3, এফ থেকে আই, এফ এর পরে জি এইচ আই, এফ এর পরে জি এইচ আই +3, আই এর পরে আবার +3 হবে, আই এর পরে জে কে এল, অর্থাৎ এল এসে গেল। ঠিক আছে, এল 25। ওকে, এবার দেখো এক্স থেকে ইউ, এক্স থেকে ইউ দেখে নেওয়া যাক। এক্স থেকে ইউ 3 ঘর মাইনাস, ইউ থেকে আর আবার 3 ঘর মাইনাস, আর থেকে আবার 3 ঘর মাইনাস, আর থেকে 3 ঘর যদি মাইনাস করে দিই তাহলে কত হলো, ও এল 25 ও, আর থেকে যদি 3 ঘর মাইনাস করে দিই তাহলে ও আস, তাহলে কত হলো এল 25 ও। ঠিক আছে, চলে যাবো চলে আসো পরবর্তী রিজনিং এর 7 নম্বর রিজনিং এ চলে আসো। 7 নম্বর রিজনিং কি আছে, N5V K7T H10R E14P। তারপরটা কি আছে সেটাই জানার চেষ্টা করা হচ্ছে। চলো দেখে নেওয়া যাক। এন থেকে কে দেখে নাও ডিসটেন্স কতটা, এন থেকে কে -3, কে থেকে এইচ নিশ্চয়ই -3 হবে, দেখা যাক। কে থেকে হ্যাঁ -3, এইচ থেকে ই -3, ইর পরে কি হবে -3, ই থেকে কি হবে
ডি সি বি, অর্থাৎ এখানে আসবে বি। চলো বি বসিয়ে দাও। 5, 5 2 7 প্লাস 2, 7 3 10, তার মানে এখানে 4 হচ্ছে 4, তারপরে 5, 5 যোগ করে দাও, 14 5 19, বসিয়ে দাও। ভি, ভি থেকে টি দেখে না কি আছে, ভি থেকে টি, ভি থেকে টি 1 2, 1 দুটো ঘর বিয়োগ, টি থেকে আর, আর থেকে টি, ঠিক আছে দুটো ঘর বিয়োগ, আর থেকে পি আবার দুটো ঘর বিয়োগ, পি থেকে আবার দুটো ঘর বিয়োগ করে দাও, অর্থাৎ এন, বি 19 এন, ঠিক আছে, বি 19 এন আসছে, ঠিক আছে। চলে আসবো পরবর্তী রিজনিং এর দিকে, লাস্ট রিজনিং, এটা হচ্ছে আজকের লাস্ট রিজনিং, ঠিক আছে। চলে আসবো, দেখে নেওয়া যাক। 2a 11, 4d 13, 12g 17, ঠিক আছে। তো চলো ওভারটা আগে মুছে দেওয়া যাক, নাহলে অসুবিধা হবে। চলো আরেকটা করে দেখাবো। 2 4 12, আগে দেখে দিই এটা কি হিসাবে আছে। 2 2 4, 4 3 12, 12 ইন্টু 4, 4 12 কত 48, বসিয়ে দাও, ঠিক আছে। তো এটা দেখি 11 থেকে 13 প্লাস 2, 13 থেকে 17 প্লাস 4, 17 পরে কত হবে প্লাস 6, মানে এটা সিরিজটা কি, মানে 2 প্লাস 2, 4 থেকে 2, এভাবে আছে সিরিজটা, ঠিক আছে। 6 17 6 কত হচ্ছে 23, 6 6 12 13, হ্যাঁ 23, 23 হচ্ছে, মাঝখানটা এখনো গ্যাপিং আছে, ঠিক আছে। দেখে নেওয়া যাক। এ থেকে ডি প্লাস 3, ডি থেকে জি, ডি থেকে জি দেখে নেওয়া যাক প্লাস 3, জি থেকে আবার প্লাস 3 করে দাও। জির পরে কি আসছে দেখে নাও, ওখানে এইচ আই জে, এইচ আই জে, ঠিক আছে, জে 48 জে 23, ওকে। এটা ছিল আজকের লাস্ট রিজনিং। তো রিজনিং অ্যালফাবেট সিরিজের মধ্যে এটা টাইপ পার্ট 2 এর মধ্যে গেল, পরের দিন পার্ট 3 আসবে, ঠিক আছে। সবাই সাবধানে থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের দিন, টাটা।